বৃদ্ধ হয়ে গেছি, আমি তার চলতে পারি না, খাটতে পারি না, হাঁটতে পারি না। জীবন সংসার মানেই আমরা বুঝি মায়া, মমতা, হাসি, কান্না, সুখ দুঃখ ভাগাভাগি করে একে অপরের হয়ে বেঁচে থাকা। আমাদের মনে সবসময় এমন সুন্দর ভাবনা আসে, কিন্তু সবার জীবন এমন সুন্দর হয় না। দুঃখের ভাগ দেয়া নেয়ার মানুষও থাকে না কিছু সংসারে। তেমনি বিপিনচন্দ্র ও অশোকা রানীর জীবন সংসার। বিপিনচন্দ্র ও অশোকা রানী দম্পতির দারিদ্রতা ও অসহায়ত্বের গল্প যেন জসিমউদ্দিনের আসমানীকেও হার মানায়। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের খোদবাড়ি গ্রাম। প্রায় 3 যুগ আগে খাসপুকুরের চালায় তৈরি করা ছোট্ট একটি ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে বাস করেন বিপিনচন্দ্র কর্মকার। পার্শ্ববর্তী রানীরহাট বাজারে সকাল সন্ধ্যা ঝাড়ু দেওয়ার বিনিময়ে দোকানিদের কাছ থেকে পাওয়া সামান্য চাল আর নষ্ট হয়ে যাওয়া সবজি একমাত্র আয় বিপিনের। পেশায় ঝাড়ুদার বিপিনের 7 সন্তানের 4 জনই মানসিক, শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। নিজে ও স্ত্রীও আক্রান্ত নানা রোগে। প্রায় 10 বছর আগে হারিয়ে যায় বুদ্ধি প্রতিবন্ধী আরেক সন্তান নিতাই। সুস্থ 3 সন্তানের মধ্যে স্থানীয়দের সহায়তায় 2 মেয়ে সন্ধ্যা ও সারথীকে বিয়ে দিয়েছেন। অপর সন্তান বিনয় বিয়ে করে আলাদা হয়েছে। অশীতিপর বৃদ্ধ বিপিন, তার স্ত্রী অশোকা, শারীরিক প্রতিবন্ধী রতন, বুদ্ধি প্রতিবন্ধী ভবানী ও মানসিক প্রতিবন্ধী সন্তান বিপ্লবকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বয়সের ভারে নুয়ে পড়া বিপিন ও তার স্ত্রী সন্তানদের বছর কাটে এক কাপড়ে। অসুস্থ সন্তান বা নিজেদের অসুস্থতায় মেলে না চিকিৎসা বা ঔষধ। নিজের বয়স্ক ভাতা ও 2 সন্তানের প্রতিবন্ধী ভাতা মিলিয়ে সামান্য কিছু বাড়তি টাকা যোগ হয় বিপিনের সংসারে, যা বর্তমান বাজার হিসেবে খুবই সামান্য। স্ত্রী অশোকা কর্মকার ও প্রতিবন্ধী 3 সন্তানকে নিয়ে খাস জমিতে জরাজীর্ণ ঘরে বসবাস করা এই বৃদ্ধ অধিকাংশ দিন কাটান একবেলা সিদ্ধ সবজি ও ভাত খেয়ে। মৃত্যুর পরে স্ত্রী সন্তানের পরিণতি নিয়ে দুশ্চিন্তায় আচ্ছন্ন বিপিনের দাবি অসুস্থ সন্তানদের জন্য এক টুকরো জমি ও নিজস্ব ঘরের। বৃদ্ধ হয়ে গেছি, আমি তার চলতে পারি না, খাটতে পারি না, হাঁটতে পারি না। যেমন হাত হুট ঝাড় জোটা দিয়ে যা ভগবান মাপায় তাই আমি খুচগুড়া খাই। ছেলেপেলে পাগল হয়ে আছে, ছেলেপেলে বড় হয়ে গেছে, আমি তো আর খাটতে পারি না। আর ছেলেপেলে যখন কোনো রকম করে হাত হুট ঝাড় ঝাঁটা দিয়ে খুচগুড়া যা পায় আনে, এই পর্যন্ত আমার ভগবান দিন পথ নিয়ে যাচ্ছে। ছেলেরা কোনো ছেলে কাজ করতে পারে না, ডান বাও কিচ্ছু বুঝে না। ডানে করতে বায়ে যায়, বায়ে করতে ডানে যায়, কিছু বুঝে না। অর্থাৎ কিছু বুঝে না, সব অগোচ। আমার ঘর বাড়ি কিছু নাই, আমি ঘর বাড়ি খুঁজি না, ভাঙাচুরা একটু ঘর বাড়ি আছে, ওরই মধ্যে থাকি, ওরই মধ্যে খাই, ওরই মধ্যে শুয়ে থাকি, বাইরে পড়ে থাকি, ঘর বাড়ি নাই। মানুষের ভাগ্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন সৃষ্টিকর্তা। কার ভাগ্যে কি আছে, কার জীবন কেমন হবে তা আমরা কেউ জানি না। তাই আমরা সবাই যার যার জায়গা থেকে আশেপাশের দুস্থ মানুষদের পাশে দাঁড়াই। সবার জীবন সুন্দর হোক।